আমরা যখন আসলে ডিবি অফিসের ওই জেলখানায় যখন একসাথে দেখা হলো, বের হওয়ার সময় উনি ঠিক এই কথাগুলোই বলেছিলেন। যখন বলল তখন আসলে ওইখান থেকে বের হওয়ার পরে আমাদের সবার একটা সিদ্ধান্ত ছিল যে আমরা বের হয়ে ইন্ডিভিজুয়াল কোনো মতামত বা বক্তব্য দিব না সোশ্যাল মিডিয়ায় বা অফলাইনে, এবং আমরা সমন্বিত একটা বক্তব্য দেবো। কিন্তু তারপরও ওনাদের এই অবস্থা দেখে এবং মানে এতটাই তাড়িত হয়েছিলাম যে বের হয়ে সাথে সাথে আমি কিছুক্ষণ পরে বিকালে একটা ফেসবুক পোস্ট দিয়েছিলাম, যেটা সর্বশেষ লাইন ছিল এটা যে আমাদের এই লড়াইটা চলবে। সো আসলেই তারা তাদের জায়গা থেকে আমাদেরকে এভাবে বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছিলেন। কিন্তু অবশ্যই যারা মাঠে ছিলেন আমরা তাদের প্রতি সবসময় এই কৃতজ্ঞতাটুকু জানাই। আপনি যে জিনিসটা বললেন আসলে খুব স্বাভাবিকভাবে বলা হয় যে 20 থেকে 30 বা 35% মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে অন্যায়কারী, অন্যায়ের জন্য তদন্ত সাপেক্ষে তার শাস্তি হোক। যারা এই হত্যাযজ্ঞে জড়িত ছিল, ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত ছিল, খুন গুণ এগুলোর সাথে জড়িত ছিল, তাদের বিচার হোক। অন্যান্য যারা আওয়ামী লীগকে সমর্থন করে এসেছে, আমরা আমাদের জায়গা থেকে মনে করি তাদের এই রিকনসিলিয়েশন একটা প্রসেস থাকা উচিত। তারা যদি এটা মনে করে যে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে এগুলো অবশ্যই অন্যায় করেছে, এগুলোর জন্য তাদের বিচার হওয়া উচিত, এবং তারা যদি মনে করে যে না আমরা আসলে এই আওয়ামী লীগের সাথে আর থাকতে ইচ্ছুক নই, আমরা বরং মনে করি যে আমাদের ওই বিবেকবোধের জায়গা থেকে, ন্যায় নীতির জায়গা থেকে আমরা বাংলাদেশে যে নতুন বাংলাদেশকে যে জায়গায় থাকতে চাই সেই জায়গার সাথে, সেই চিন্তা চেতনার সাথে, পলিসির সাথে এই নির্দিষ্ট একটি রাজনৈতিক দল তারা কাজ করছে, আমরা তাদের সাথে যুক্ত হব। আমি আমার জায়গা থেকে মনে করি ওই পথটি তাদের জন্য খোলা থাকা উচিত। এবং সবচেয়ে বড় কথা, আপনাদের দলে খোলা থাকবে, এটি যে কোনো দলের জন্যই খোলা থাকা উচিত। আসলে যারা সমর্থক কিন্তু অন্যায়কারী নয়, তাকে আমরা একটা অন্যায়ের দায় দিতে পারি না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি এই আওয়ামী লীগ যে অন্যায়টি করেছে এটি তিনি স্বীকার করছেন কিনা, আওয়ামী লীগের এই অন্যায়ের শাস্তি চাচ্ছেন কিনা, এবং তিনি সেই জায়গা থেকে নিজেকে সংশোধন করে বের করে নিয়ে এসে নতুন ধারায়, নতুন চিন্তা চেতনায় আসতে চাচ্ছেন কিনা, এটা গুরুত্বপূর্ণ। জি আচ্ছা, আরেকটু বিষয় জানতে চাই, নতুন দল গঠন করছেন আপনারা তো বেশিরভাগই ছাত্র, আপনাদের অর্থের যোগান কিভাবে আসবে? আমরা আমাদের জায়গা থেকে একটি ফাউন্ডেশন করছি। এই ফাউন্ডেশনের জন্য ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্রত্যেক জায়গায়, ব্যক্তিগত জায়গা থেকে, প্রাতিষ্ঠানিক জায়গা থেকে এই দ্বারটি উন্মুক্ত থাকবে। আমরা আমাদের একটি মনিটারি পলিসি করছি। এই পলিসিতে প্রত্যেকটি টাকা আসার এবং খরচ হওয়ার আমরা আমাদের জায়গা থেকে হিসাবটি পুরো বাংলাদেশের মানুষের জন্য উন্মুক্ত রাখবো। এতদিন ধরে বাংলাদেশে যে মানি এবং পাওয়ার পলিটিক্সের একটা খেলা হয়েছে, বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করার জন্য কালো টাকার যে ব্যবহার হয়েছে, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ দিন শেষে এই যে টাকার চাপটা, একজন রাজনীতিবিদ যেমন এটা ফিল করে যে তাকে এত টাকা খরচ করতে হবে, আবার এই টাকা কিন্তু জনগণ থেকে বিভিন্নভাবে নিয়ে আসা হয়। তো জনগণের উপরে এই চাপটা যায়। সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের ক্লিয়ার একটা পলিসি থাকবে, আমাদের ক্লিয়ার একটা ফাউন্ডেশন থাকবে, পুরো দেশ, পুরো পৃথিবীর মানুষের সামনে আমাদের এই হিসাবটা উন্মুক্ত থাকবে, এবং সেভাবেই জনগণের টাকা দ্বারা জনগণের রাজনৈতিক দল পরিচালিত, যে ডোনেশন করতে পারবে এখানে। জি অবশ্যই। আচ্ছা, আর বিষয়ে তারেক রহমান বলেছেন যে, বারবারই বলেছেন যে আগামী নির্বাচনের পর যারাই আন্দোলনে ছিল গত 15-16 বছর, সবাইকে নিয়ে তার ইচ্ছা হলো একটি জাতীয় সরকার বা জাতীয় ঐক্যের সরকার গড়বে। সেখানে আপনাদের যে রাজনৈতিক দল হবে তারাও কি সরকারে যাবেন যদি আপনারা এককভাবে না যেতেন? দেখুন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে খুব যে নির্দিষ্ট একটি সময়ের কথা বলা হচ্ছে, সেই সময়ের মধ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি যেভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, জামায়াত যেভাবে করবে, অন্যান্য দলগুলো যেভাবে করবে, আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে সেভাবে অংশগ্রহণ করব। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে প্রত্যেকটি রাজনৈতিক দল স্বতন্ত্রভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে যে যার ম্যান্ডেট নিয়ে সংসদে যাওয়া উচিত। সেখানে জাতীয় সরকারের সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে। গুরুত্বপূর্ণ একটি অসুবিধা কোন জায়গাটিতে, শক্ত একটা বিরোধী দল যদি না থাকে না, সরকার দলে যারা আছে তাদের ভুলটি ধরিয়ে দেয়া, জনগণের হয়ে কথা বলা এবং সীমাবদ্ধতাগুলো অ্যাড্রেস করে সঠিক পথ দেখানো, এই যে জায়গাটা, এই জায়গাটা সংকীর্ণ হয়ে যায়। সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি সময়ের ডিমান্ড বলতে একটা কথা আছে, ওই সময়ের ডিমান্ডে বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষকে সামনে রেখে যেটা করা আমাদের রাজনৈতিক দলের জন্য সবচেয়ে ভালো হবে, আমরা সেটাই করব। জি।